রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজ হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোয় আমাদের সারাদিন কিভাবে কাটলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা করা যাক। তো আজ যেহেতু বাড়িতে সরস্বতী পুজো, তাই সকাল সকাল স্নান সেরে আমি একদম পুরো রেডি। আর আমি পরেছিলাম হলুদ আর সাদার কম্বিনেশনে একটি শাড়ি, আর আমার ছোট্ট গোপালকেও পরিয়েছিলাম হলুদ রঙের একটি ড্রেস। ওকে পরে স্নান করিয়েছিলাম। তো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো আমাদের সরস্বতী ঠাকুর একদম পুরো রেডি, মালা ফালা পরিয়ে। আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর কিন্তু সরস্বতী ঠাকুর আনা হয় আর এভাবে সাজানো হয় গমের শীষ দিয়ে, দোয়াত, কালি। আর এমনি তো অঙ্কিতা যেহেতু পড়ে, ওর বই পেন সব দেয়া হয়ে গেছে। আর এই যে প্রতিমাটা দেখুন, দেখতে খুব সুন্দর। এই সরস্বতী পুজোয় আজকে সোমবারে সরস্বতী পুজোয় পঞ্চমী উঠে যাওয়ার একটা ব্যাপার আছে, তাই বামুন ঠাকুর খুব সকাল সকালই আমাদের বাড়িতে পুজো করতে চলে এসেছেন। ওম দক্ষিণ অনুদান ও দেবম মনোবাদন সংকীর্তনদা ওম সরস্বতী ওম বিষ্ণু ওম বিষ্ণু শ্রী সুদান মঙ্গলম নারী বনবিষ্ণু ওম তৎ বিষ্ণু গণম সাবসন্তি স্বয়ং দেব প্রাতম বিষ্ণু ওম মাধব মাধব চুম মাধব মাধব হৃদি ওম শান্তি সাধব ওম সর্বে সর্বকার্যেষু মাধব ওম বিষ্ণু ওম নমঃ শঙ্কচক্রম ধর্ম বিষ্ণু দিগন্ত সম্প্রামি কোনই প্রভু মৃগং সদেব এটা বিদ্বতা দেব বিষ্ণু প্রধানায় ওম সরস্বতী নমঃ গণপতয় ওম বিষ্ণু ওম নমঃ সাদি বন্ধুতা ভণ ওম বিষ্ণু ওম শঙ্কচক্রম ধর্ম বিষ্ণু দিগন্ত সম্প্রামি কোনই প্রভু মৃগং সদেব ওম নমঃ বিষ্ণু শ্রী সুদান গণপতয় দক্ষিণায়ন গণপতয় বিষ্ণু ওম তৎ বিষ্ণু ওম গণপতং সাবসন্তি স্বয়ং ওম দেব প্রাতম বিষ্ণু ওম তুম সর্ববিন্দু বিন্দু সর্ববিন্দু সন্নিহিত জিনি ভগবতা ওম সরস্বতী নমঃ ওম গণপতয় নমঃ সর্বশ্রী ভাবনায় নমঃ গণপতয় নারী বিষ্ণু ওম জনম চং চং ভয়ানিদম বিচ্যুতং জ্ঞানবেদং বিষ্ণু ওম কর্তব্য সিংহ প্রতাই নারায়ণ বিষ্ণু ওম সরস্বতী চরণ সমুদায় ওম সরস্বতী নমঃ ওম নমঃ বিষ্ণু নমঃ শ্রী সুদান ওম বিষ্ণু বিষ্ণু ওম দশ ওম ভূ ভব সমুদ্র সুদ ওম ওম সমুদ্র এটা দুরিবাদাই বা বিষ্ণু সম্প্রদায় ওম সরস্বতী নমঃ ধূপ দীপ নিবেদিত নমঃ সরস্বতী নমঃ ওম মন্দারি ভণ বিষ্ণু ওম বিষ্ণু নমঃ শ্রী সুদান ওম ভূ ভব সমুদ্র সুদ ওম ভব দশ সমুদ্র বিষ্ণু ওম দশ সমুদ্র ওম নমঃ মার্গশীর্ষ সমাধি পঞ্চম অঙ্কিতা নামে হবে কি নাম অঙ্কিতা নাম অঙ্কিতা কাশ্যপত্র লক্ষ্মীনন্দ শরণ ওম সত্যদান দত্ত সংকীর্তন রাজরণ ওম নমঃ সরস্বতী পূজা কর্ম সম্প্রদায় ওম সরস্বতী নমঃ সম্প্রদায় ব্রাহ্মণায় নমঃ পঞ্চায়েত দেবে ওম বিষ্ণু নমো বিষ্ণু নম পবিত্রবা অপবিত্রবা সর্বাবস্থান গতৌপিবা যশ্বদে কুণ্ডলিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি তরুণ সকল বৃন্দ বিভ্রন্তি উচ্চভরা বিতাঙ্গী সন্নি সন্ন শীতব্দে নিজকর কোমল লেখনী পুস্তক পাতু বাকি দেবতা সরস্বতী নমঃ সরস্বতীর দিকে ফোনটি ছুড়ে দাও দুটো নাচতে বসে বৃন্দ বিভ্রন্তি উচ্চভরা বিতাঙ্গী সন্নি সন্ন শীতব্দে নিজকর কোমল লেখনী পুস্তক পাতু বাকি দেবতা সরস্বতী নমঃ দি দাও এতে গন্ধস্বে এস সচন্দন পুষ্প সায়দ বাহন পরিবার সহিত নম সরস্বতী নম দি দাও আবার নম সর্বাভ দেবে ভো নম দি দাও আবার নম সর্বাভ দেবী ভো নম বাস ঠিক আছে আর না বলো বলো আবার বলো আবার বলো বলতে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিজ্ঞান দেহি নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল। তো সকাল সকাল পুজো হয়, আমার কাউকে সাজানোর সময় হয়নি। প্রথমেই গোপাল সোনাকে সাজানো দিয়ে শুরু করলাম। তো দেখুন আমি আমার গোপাল সোনাকে কী সুন্দর সাজিয়েছি। সরস্বতী পুজো উপলক্ষে আমি ওকে সব হলুদ রঙের পরিয়েছি। হলুদ রঙের বেল্ট, হার, মুকুট, চুড়ি সব কিছু। গোপাল সোনাকে কেমন লাগছে? এরপর আমার ছোট্ট গোপাল সোনার পালা।
দেখুন আমি আমার ছোট্ট সোনা গোপাল সোনাকেও হলুদ রঙেরই সব পরিয়েছি। তা আমার ছোট্ট গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো ছোট্ট গোপালকে তো সাজানো কমপ্লিট, এবারে বলা হচ্ছে ওর দিদিয়া সবার শেষে। তো আমি লেগে পড়েছি ওকে শাড়ি পরাতে। তো ওকে শাড়ি পরাতে পরাতে সেই আমার ছোট্টবেলার আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে আমরাও ছোটোবেলায় এরকম সরস্বতী পুজোর দিনে মায়ের কাছে বায়না করতাম শাড়ি পরার জন্য। তাই ওদিকে দেখেও সত্যি সেই আগেকার দিনগুলো মনে পড়ে যায়। আগেকার দিনগুলো কত সুন্দরই না ছিল, সেই মুহূর্তগুলো মনে পড়লে এখনও খুব মিস করি। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার অঙ্কিতাকে শাড়িটা পরানো হয়ে গেল। গোপালের দিদিয়াকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সাজতে কিন্তু গোপালের দিদিয়া খুব ভালোবাসে, আর ও সাজতে সাজতে ওর বন্ধুরা সবাই ওকে ডাকতে চলে এসছে। এই দেখুন সব অঙ্কিতার কত বন্ধু, সবাই সরস্বতী পুজোর জন্য সেজেগুজে একদম রেডি। আর এই যে আমি আর ছোট্ট গোপাল সোনা বেরিয়ে পড়েছি এখন ঠাকুর দেখতে। কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি? আমরা এখন যাচ্ছি ওর দিদিয়া আর ওর বন্ধুরা সবাই মিলে চাঁদা তুলে এখানে একটা সরস্বতী ঠাকুর এনেছে, এবং সবাই মিলে উদ্যোগ করে সেখানে পুজো করছে। তাই ভাবলাম ছোট্ট গোপালকে নিয়ে দেখে আসি। তো এখানেও বামন ঠাকুর পুজো করার জন্য চলে এসেছেন। পুজোর মধ্যে বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটাই হচ্ছে সবার আগে। তো এই দেখুন বন্ধুরা একসাথে হয়েছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।